নবরাত্রির পঞ্চম দিনে আরাধনা করা হয় দেবী স্কন্দমাতার। দেব সেনাপতি কার্তিকের অপর নাম স্কন্দ। তিনি দেবী পার্বতীর সন্তান। স্কন্দমাতা রূপে তাই দেবীকে কার্তিকের জননী হিসাবে কল্পনা করা হয়। আশ্বিন এবং চৈত্র মাসের নবরাত্রিতে মহাদেবীকে স্কন্দমাতা রূপে আরাধনা করেন ভক্তরা। দেবী স্কন্দমাতা চতুর্ভুজা। তার ওপরের দুই হাতে থাকে পদ্মফুল আর নিচের এক হাতে তিনি স্কন্দ বা কার্তিকেয়কে ধরে রাখেন। অন্য হাতে থাকে বরযুক্ত মুদ্রা বা আশীর্বাদ সূচক ভঙ্গিমায়। দেবী পদ্মাসনা রূপে থাকলেও তার বাহন সিংহ থেকে সঙ্গেই থাকে। দেবীর কোলে থাকে স্কন্দ বা শিশু কার্তিক, যার হাতে থাকে তীর ধনুক, কিন্তু তার মুখ তথা মাথা ছটি। দক্ষিণ ভারতের অবশ্য এই কার্তিকের উপাসনা হয়। সেখানে দেবসেনাপতি কার্তিককে বলা হয় মুরুগান। দক্ষিণ ভারতে অনেকে আবার কার্তিককে ডাকে সুব্রহ্মণ্যম নামে। শিবপুরাণের রুদ্র সংহিতা কুমার খণ্ড অনুযায়ী মহাপরাক্রমী অসুর তারকাসুরকে বধ বা হত্যা করতেই দেবসেনাপতি কার্তিকেয় জন্মগ্রহণ করেছিলেন। তারকাসুর অত্যন্ত অত্যাচারী হয়ে উঠেছিলেন। তার অত্যাচারে মুনি ঋষি থেকে দেবতা সকলেই অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। শিবের যাতে সন্তান না হয় সেই জন্য তারকাসুর শিব দুর্গার বিয়েতেও বাধা দিয়েছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সেই বিয়ে হয়েছিল যথাসময়, জন্ম হয়েছিল দেবসেনাপতি কার্তিকেয় বা কার্তিকের। পুরাণ অনুযায়ী দেবী স্কন্দমাতার আশীর্বাদ অত্যন্ত কার্যকরী। তার আশীর্বাদে ভক্তদের যাবতীয় মনস্কামনা পূরণ হয়, জীবনে শান্তিময় হয়ে ওঠে। দেবী স্কন্দমাতা তেজ ও শৌর্য, পরাক্রম, বিদ্যা ও অভয় দানের প্রতীক। সাধকের একাংশের মতে তিনি দেহের বিশুদ্ধ চক্রে অধিষ্ঠা। নবরাত্রির পঞ্চম দিনে দেবী স্কন্দমাতার আরাধনা করলে দেবীর বিদ্যা প্রাপ্তি, বল ও শত্রু বিনাশ ঘটে। এই দেবীর আরাধনা করলে সঙ্গে কার্তিকের আরাধনা হয়ে যায়। কাশী তথা বারাণসীতে দেবী স্কন্দমাতার মন্দির রয়েছে। কাশীর নাগপুরার কাছেই রয়েছে দেবী স্কন্দমাতার মন্দির। মন্দিরের গর্ভগৃহটি ছোট হলেও স্কন্দমাতার বিগ্রহ আয়তন যথেষ্ট বড়। আশ্বিন ও চৈত্রের নবরাত্রির পঞ্চম দিন কাশীর এই মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম ঘটে।